ফোনটা কই রাখলা? বিছানায়। কেন রেখেছো? লাগবে না? তুমি এটা দিয়ে লাইভ করো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবার চলে আসছি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে। সো স্নেহা আপু, হ্যালো আপু, হ্যালো, হাই। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, সুন্দর করে বলো, আসসালামু আলাইকুম। জোরে। আসসালামু আলাইকুম। সবাই ও আলাইকুম আসসালাম বলবা। আমার ছেলে সালাম দিয়েছে সবাইকে। মিতু সরকার, হ্যালো সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছো? সবার কি খবর? আমি তো অনেক দিন হচ্ছে গিয়ে আলাইকুম। কি বলে মেকআপ লাইভে আসি না। সো কে কে মিস করো আমাকে একটু বলো। আলাইকুম। আরিফা, মৌ আপু, স্বপ্ন, পাউলা আপু, হাই বেবি, হ্যালো। বলো, আমরা আজকে কেক খাবো তোমাদের সামনে। তোমরা খাবে? বলো, আমরা কেক টেস্ট করবো। বলো, তোমরা খাবে? তোর কথা মাত্র ভাবতেছিলাম, কল দিতে নিতেছিলাম মাত্র। হাই আমি নিউ, হ্যালো আপু, নূপুর, হাই বেবি, হ্যালো আপু। তোমাকে বেবি বলেছে, তোমাকে বেবি বলেছে। আপনি তোমার ছেলেটা কত কিউট, মাশাআল্লাহ। সবার জন্য দোয়া করবা। অনেক দুষ্টু, অনেক দুষ্টু এটা। এই যে কেক খাবা না? কেকটা দেখাও তো সবাইকে। কোন কেকটা তোমার পছন্দ? কোনটা সবচেয়ে সুন্দর? সো আর্শ হচ্ছে জার কেক খুবই পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। আমি অনেক পেজ থেকে হচ্ছে জার কেক অর্ডার করি মাঝে মাঝেই। তো আর্শের খুব পছন্দের জার কেক আজকে হচ্ছে আর্শ তোমাদের সামনে রিভিউ করবে যে কেমন লাগে খাইতে। মেহেরুন আপু, ফারহানা, নিশি আপু, ওয়ালাইকুম আসসালাম বলেছে তোমাকে। জিজ্ঞেস করো সবাইকে কেমন আছো সবাই, এরকম করে না। কেমন আছেন সবাই? রাতের বাজে 2টা, তোমার ছেলেও ঘুমায় নাই? না, আমার ছেলে ঘুমাইতে অনেক লেট, অনেক দেরি। সো দেখো, এটা হচ্ছে গিয়ে এই কেকস গুলা হচ্ছে, তোমরা দেখো জার কেক গুলা খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর না দেখতে? প্যাকেজিং গুলা অনেক বেশি কিউট, তাছাড়া ডেকোরেশন অনেক সুন্দর। ডেলিভারি যখন আসছে তখন একদমই নষ্ট হয় নাই। দেখো দেখো, ছি আব্বু। এটা হচ্ছে তোমার রহমান সুইটস এর। তোমরা যদি কেউ জার কেক পছন্দ করো, একদম অনেক সময় হয় না কেকের ক্রেভিং থাকে অনেকের, আমার যেমন। তো আমার যখনই কেকের ক্রেভিংস হয়, আমি এই টাইপের জার কেক গুলো অনেক বেশি পছন্দ করি নর্মালি। আজকে তোমাদের সামনে আমি আর আমার বেবি জার কেকের রিভিউ করব। তোমাদের দুজনকে অনেক কিউট লাগতেছে। আমি আজকে সারাটা দিন বাইরে, বিলিভ করবে না, আমি নিঃশ্বাস নেওয়ার সময় পাই না। তো তোমরা অনেকে আমাকে নক দাও, আপু কেন মেকআপ লাইভে আসতেছো না? আমরা আজকে এটা ফার্স্টে খাবো, ঠিক আছে? এটা সবচেয়ে সুন্দর। আমি খাবো। দেখো অনেক ইয়াম্মি। এটা দেখো সবাই, এটার ফ্লেভার হচ্ছে কোকো ডিলাইট। হ্যাঁ, চকো ডিলাইট, সরি, চকো ডিলাইট। দেখ, এভাবে কেউ খায়? ছি আব্বু। আপি তোমার বেবিটা অনেক কিউট, মাশাআল্লাহ। তোমার বেবি কি সি সেকশনে? হ্যাঁ আপু, আমার বেবি সি সেকশনে হয়েছে। সো এটা হচ্ছে গিয়ে আর্শ খাবে ফার্স্টে। বিসমিল্লাহ। আই গুড বয়। বলো কেমন, বলো কেমন। খেতে পারো না? ক্রিম খেতে পারো না? কোনটা খাবে তুমি? আমি খেয়ে দেখবো। এটা খাবো আমি। আচ্ছা, 4টা ফ্লেভার আসছে অ্যাকচুয়ালি। বেবির নেম হচ্ছে আর্শ, ফারজান রহমান আর্শ। রেড ভেলভেট খাবা? ও হচ্ছে ক্রিমটা কম খেতে পারে। ক্রিম আবার আমি খুব খাই, যেটাতে সব থেকে বেশি ফ্যাট। তোমরা হচ্ছে কেকগুলা যারা অর্ডার করতে চাও, এগুলা কিন্তু আপু নিজে বানায়। হ্যাঁ, বাসায় তৈরি করা, কি সুন্দর করে ডেকোরেশন করা। এটাই আমার সব থেকে ভালো লাগে। এত ধৈর্য ধরে এত সুন্দর করে ছোট্ট একটা জারের মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করাটা। আপু আমিও এত রাতে লাইভ দেখছি, তাই অনেকজনকে দেখছি আজকে লাইভে। ভালো লাগছে তোমাদের সবাইকে দেখে। ফাতেমা আপু, আচ্ছা খাও। এটা হচ্ছে রেড ভেলভেটটা। আমি কেক প্রচুর খাই। সো অনেকে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি দেই, আমি দেই। ইয়ে দিয়ে খাও, সুন্দর করে খাও। মজা। এভাবে খায় কেউ? আশের কাছ থেকে খাওয়া শিখো সবাই। আশ হচ্ছে আমাকে খাওয়া শিখায় মাঝের মধ্যে। মাহি, আপ কেসে হো? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন ডিয়ার। হাউ আর ইউ? আচ্ছা, এখন আমরা আরেকটা টেস্ট করি আর্শ, ওকে? আরেকটা
ব্ল্যাক ফরেস্ট, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা তোমরা কি কমেন্ট করতেছো না? আমি কেন কমেন্ট পাচ্ছি না? মাম্মা দাঁড়াও, এটা ডেকোরেশনটা দেখায় দিই। হ্যালো, অনেক সুন্দর করে চকলেট চিপস দিয়ে ভিতরে হচ্ছে ডেকোরেশনটা করা। ক্রিমগুলো অনেক অনেক বেশি সফট, একদম সফট, মানে মুখে দিচ্ছি মনে হচ্ছে একদম সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে। মা তুমি এটা খাবে? So, আমরা কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি, তোমরা কেউ ভাইবো না যে বাম হাত দিয়ে খাচ্ছি। এটা সে খাবে। ও কিন্তু মানে কোনো খাবারই ঠিক মতো খায় না, মাঝের মধ্যে একটু মনোযোগ দিয়ে খায়। এটা সবচেয়ে মজা, এটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে তোমার ফ্লেভারটা ব্ল্যাক ফরেস্ট, এটা বেশি মজা। আমি এমনিও চকলেট লাভার, আই গেস আমার কাছে চকলেটের ফ্লেভারের কেক সবসময় বেশি ভালো লাগে। বাট যারা রেড ভেলভেট পছন্দ করো বা অন্যান্য ফ্লেভার পছন্দ করো, কমেন্টও করছি বাট পড়তেছো না। আপুরে এই যে মাত্র আসতেছে কমেন্ট, এতক্ষণ আসতেছিল না, মাঝের মধ্যে প্রবলেম করে। আপু আমার বাবুর বয়স হচ্ছে 3.5 বছর। এটা অনেক মজা, আমি খেয়ে ফেলবো পুরোটা। খেতে চাস না কেন? সুন্দর করে খা। আচ্ছা এটা ছেলে আপু, ওর হেয়ার গুলা বড় হয়ে গেছে। আমি ওর চুলগুলা এখনো কাটাচ্ছি না, যেহেতু ঠান্ডাটা বেশি। ঠান্ডাটা কমে গেলে চুলটা কাটিয়ে দিব। করণীয় রহমান বাবু কি অবস্থা? বাবুর বয়স হচ্ছে 3 বছর। কত মাস তোমার? জুলাইতে বার্থডে গেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 বছর 6 মাস। বললাম না 3.5 বছর। বেবিটা আমাকে দে, প্লিজ নিয়ে যাও, যদি টলারেট করতে পারো নিয়ে যাও, আমি দিয়ে দিব, যাও। এত দুষ্ট বাবু আমার। একটু খাও, একটু খাও। আর কিছু খাইতে চায় না, তাহলে ওটা আমাকে খাইতে দাও নাকি? আমি কেকগুলো অ্যাকচুয়ালি অনেক মজা। 3টা আমি টেস্ট করলাম, 3টা ছিল 3 ফ্লেভারের। এখন আরেকটা চেক করবো লাস্ট। কেকের প্রাইসগুলো আপু, কেকের প্রাইসগুলো আমার জানা নাই। এই চেরি আছে এটার মধ্যে। কেকের প্রাইসগুলো জানতে হলে অবশ্যই তোমরা ওই যে পেজটা ট্যাগ করা আছে, পেজে চলে যাও। মামাকে নামা দাও। এটা কোনটা? হোয়াইট ফরেস্ট। এটা হচ্ছে ভ্যানিলা, যারা বেশি পছন্দ করো তাদের ভালো লাগবে। আর ছেলে পালাইছে, ও এখন ভাত খেয়ে ফেলছে, তো এই কারণে হচ্ছে। আসো না এদিকে, খেয়ে দেখো। এই যে ফিটফাট, মিস্টার ফিটফাট, খায় দেখেন একটু। আমার জামাই হচ্ছে এক্সারসাইজ করতেছে, আমি ওকে কেক সাধতেছি, বুঝছো? সে বলে আই এম অন ডায়েট, মানে কি একটা অবস্থা। আসবি না? আমি তাহলে দেখ, আমি কিন্তু চলে যাব, নানু বাসায় চলে যাব। লক্ষ্মী কিউট ছেলে, দুষ্টু বলো কেন? আসলে দুষ্টু না, বাচ্চারা একটু দুষ্টামি না করলে ভালো লাগে না। ও যখন অনেক বেশি চুপচাপ থাকে তখন আমার কাছে খারাপ লাগে, বুঝছো? আচ্ছা যাই হোক, আমি এখন কেক সম্পর্কে একটু বলি। টারবান হিজাব পরে খাবার খাচ্ছ, খাবার তো হজম হবে না, বিকজ হারাম ভাবে খাচ্ছ। কই টারবান পরছি আমি? আমি হিজাব পরি না। এটা কি হিজাব বলো তো? আমি প্রপার হিজাবই না। আমি কখনোই বলি নাই যে আই এম আ প্রপার হিজাবি। একদম পারফেক্টলি আমি হিজাব পরি। আমি ট্রাই করি, অ্যাটলিস্ট ট্রাই করি যে সবসময় যাতে পরে বের হওয়া যায়। সো দ্যাটস ইট। আমি কখনো বলি না যে আই এম আ হিজাবি ব্লগার, আমি হিজাব পরেই থাকবো। হিজাব পরি, অলওয়েজ পরি। হ্যাঁ চেষ্টা করি, বাহিরে তো অলওয়েজই পরি। হ্যাঁ তোমার গলা বসে গেছে। হ্যাঁ আপু, আমাকে মেকআপ ছাড়া কিউট লাগে, তাই আজকে মেকআপ করি নাই, কনসিলার দিয়ে সাজছি শুধু, বেজে কিন্তু কিচ্ছু নাই। রাজিয়া আদিন, শামা বাবু কেক খাবা? মাহি হিজাব স্টাইল। আচ্ছা যাই হোক, তো হিজাব নিয়ে এখন কথা না বলি, আমরা যেহেতু খাবার রিভিউ দিলাম। সো বলো আমার ছেলের রিভিউ তোমাদের কার কার ভালো লাগলো? সে তো কিছুই বুঝে না,
খেয়ে টেয়ে চলে গেছে। তোমার ছেলেকে ধরে আনো। এই আব্বু এদিকে আসো। আর আমি চলে যাই, আল্লাহ হাফেজ। আমার ফোনটা নিয়ে আসো। তো এই কেকগুলো হচ্ছে তোমার আমাকে সেন্ড করেছে রহমান সুইটস থেকে। যারা যারা ট্রাই আউট করতে চাও ক্যাপশনে পেজটা চেক করবা। অনেক টেস্টি ছিল, বিশেষ করে হচ্ছে এটা, দিস ওয়ান, এটা আমার ফেভারিট, ব্ল্যাক ফরেস্ট ছিল। আর হচ্ছে আমার কাছে ভালো লাগছে রেড রেড ভেলভেটটা। এই আর্শ, তোমার ছেলে তো আপু খাই না, আমার ছেলে এমনই, ওর খাওয়া দাওয়া হচ্ছে এরকমই, মানে একটু দেখি কতক্ষণ খুব খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, বাট অল্প খাবে ও। আমরা সবাই আসলে খাবার দাবার খেয়ে ফেলছি তো, না হলে কেক থাকতো না। একটু লিপস্টিক দিই, পচা দেখা যাচ্ছে পুরো অসুস্থ রোগীদের মতো। আপু ভাইয়ার লাইভ দেখতে চাই একদিন। তোমাদের ভাইয়াকে আমি বলছি, বলে না যাব না। আমি ওরে কি বলছি জানো, থাক না বলি লাইভের মধ্যে, তখন আবার তোমরাই পচাবা। আচ্ছা হ্যাঁ খাবো, পাঠায় দাও, তুমি চলে আসো, তোমার মতো তোমার বেবিটাও কিউট। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা কমেন্টে রিপ্লাই করো না, নসি নর আপু, এই যে আপু করছি। আপু হোয়াইট ফরেস্টটা নাও, ফ্লেভার একটু ট্রাই করো। হোয়াইট ফরেস্টটা আমি, হ্যাঁ হোয়াইট ফরেস্টটা এখনো খাওয়া হয় নাই ওইভাবে, দাঁড়াও হোয়াইট ফরেস্ট একটু খাই দেখি। আমি অ্যাকচুয়ালি না হোয়াইট ক্রিমটা একটু কম খাই বুঝছো, আমার কাছে না চকলেট ফ্লেভার খুবই পছন্দ। বাট তোমার কেকগুলো আপু অনেক মজা। ফ্লেভারস এটা হচ্ছে আপু, আমার মনে নাই করবে, এটা খায় বলো কেমন, অনেক টেস্টি হোয়াইট ফরেস্ট। এটা অ্যাকচুয়ালি এটা যারা ভ্যানিলা লাভার তাদের বেশি ভাল লাগবে, ক্রিমটা অনেক মজা। তুমি একমাত্র আপু সবার কমেন্টে, আপু আমি সবার কমেন্টে রিপ্লাই করার ট্রাই করি। রুহিনা কুয়ারিশি আপু প্লিজ রিপ্লাই দেন। আপু এই যে আপু রিপ্লাই দিয়েছি। আপু আগে কত, তোমার এজ কত, বিয়ে কত ইয়ার্সে? আমার এজ তো জিজ্ঞেস করা ঠিক না। আমার বিয়ে হয়েছে যখন, তখন আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি, তখন আমি 2016-র কথা, এটা 2016-তে আমার বিয়ে হয়েছে। তোমার ফ্যামিলিটা কত কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দোয়া করবা অলওয়েজ। আমার লিপসের কালারটা এমন লাগতেছে কেন? আর তুমি আমার এগুলা যে এত এলোমেলো করছো আব্বু, কি একটা অবস্থা করে রাখতো। আচ্ছা দাঁড়াও কমেন্ট পড়ি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো। আপু তুমি এত কিউট কেন, তোমরা এত ভালো কেন? হ্যাঁ আপু লিপস্টিক দিব, লিপসটা পুরো ড্রাই হয়ে, আমার কিন্তু মাঝখানে অসুস্থ থাকার কারণে আর এখনো অসুস্থতার কারণে আমাকে দেখতে যেন একটু কেমন কেমন লাগে, নিজের কাছে আমার নিজেকে ভালো লাগে না। আচ্ছা একটু দাঁড়াও, পেট খারাপ করবে না, তোমাদের নজর আমার লাগে না। দেখো না অবস্থা, মানে আমি কোনো লিপস্টিক টিপস্টিক খুঁজে, আপু আমার কমেন্ট পড়ো না। তাফসিয়া আহমেদ আপু, এই যে আপু পড়ছি দেখো। আমার কিন্তু কান্না পাচ্ছে। আর তুই আমার জিনিসপত্র তো এলোমেলো করছিস বাবা, তোমার আমি একটু মাইক দিই, ঠিক আছে? এগুলো শার্পনার কোন পেজে পাবো বলো তো, খুঁজে পাচ্ছি না। আর মার্কেটে গেলে মনে থাকে না। চকলেট ফ্লেভার আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। আফি আক্তার রেশমি আপুর পেজে কিন্তু এই হিজাবগুলা পাবা বুঝছো আপু। আমি তোমার হিজাবটা পরে সুন রিভিউ শেয়ার করব, তোমার হিজাবের কোয়ালিটিটা খুব সুন্দর। এই হিজাবগুলা আপুর পেজ। আপু তোমার কমেন্ট করে দিও পেজের, কিভাবে বিয়ে হলো? প্রেম করে বিয়ে করছি। একটা সিঙ্গেল
লিপস্টিক আমার ছেলে হচ্ছে সব ধরে আমার। আপু কোনগুলো বেশি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, একদম অনেস্টলি বলবো যেটা, সেটা হচ্ছে আমার কাছে ফার্স্ট অফ অল, আমি যেহেতু চকলেট লাভার, এটা আমার একদম বেস্ট মনে হয়েছে খেয়ে, একদম বেস্ট লাগছে। সেকেন্ড হচ্ছে আমার এটা ভালো লাগছে, রেড ভেলভেট। রেড ভেলভেটটাও আমার খুব পছন্দ। অ্যান্ড থার্ডলি হচ্ছে এটা। এটা একটু কম খেয়েছি আমি, হ্যাঁ একটু অল্প খেয়েছি আমি, সে এটা আমার কাছে ভালো লাগছে ওইটার থেকে। বাট সবগুলাই মজা, আমার এক একজনের টেস্ট অ্যাকচুয়ালি এক এক রকম। আমার কাছে সবই মোটামুটি ভালো লাগছে, বিশেষ করে চকলেট, ডার্ক চকলেট যেটা ছিল, ফরেস্টটা, ডার্ক ফরেস্ট কেক যেটা ছিল ওইটা। আপি মেকআপ লাইভে গ্রিন আর ইয়েলো, এই গ্রিন আর ইয়েলো কত দেখবা বলো তো? গ্রিন আর ইয়েলো কিন্তু করছি ওই দিনও। একটা লিপ বামও খুঁজে পাচ্ছি না, আমার রাগ উঠতেছে। আপু তোমার লিপস গুলো অনেক সুন্দর, আপু সুন্দর ছিল, এখন কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমার বডি থেকে ব্লাড কমে গেছে। এর কারণে আমাকে মাঝে মধ্যে এরকম লাগে, চোখের নিচে মানে এই জায়গাটা দেখলে মনে হয় একদম সাদা হয়ে গেছে। তো যাই হোক, আপুর পেজের হিজাব পরে সুন আমি একটা টিউটোরিয়াল আপলোড করবো না। আর এই টিউটোরিয়ালটা যেটা, এটা অ্যাকচুয়ালি হিজাব না, এটা আমি আমার হেয়ার কভার করেই করে দিব। তোমরা যারা প্রপার হিজাব পরো, আই গেস তাদের কাছে ভালো লাগবে। এটা খুবই মানে কি টাইপের হিজাব স্টাইল বলবো, এটা একদম ফ্রি, একদম ফ্রি থাকে, মানে তুমি ফিলই করবা না লাইক তোমরা যেটা খাওয়ার সময় হিজাব যারা পরো, খাওয়ার সময় খুব বদার করে এই জায়গাটা। এটা দেখো আমি ফ্রি রাখছি, সি দেখছো? অনেক মানে আমার এটা বাইরে গেলে আমি এভাবে বেশি হিজাব পরি, বাইরে যখন যাই আরেকটা স্টাইলেও পরি। বাট এটা হচ্ছে গিয়ে আমার খুব পছন্দের একটা হিজাব। এটা একটা মনে হয় ইউটিউবে আছে অলরেডি, বাট তারপর আমি আপলোড করে দিব। আপনি কমেন্ট পড়ো না, আদিবা রাশকি আপু, এই যে আপু পড়ছি, মিষ্টি আপুটা লাভ ইউ টু আপু। আচ্ছা, সো কি জন্য, তো যারা যারা যেটা বলবো সেটা হচ্ছে, যারা যারা কেক ফ্রিক আছো, কেক পছন্দ করো আমার মতো, তারা অবশ্যই রহমান সুইটসে চলে যাবা। কেকগুলো আমি ধরি, তোমাদের যদি স্ক্রিনশট নিতে ইচ্ছা করে স্ক্রিনশটও নিতে পারো, বাট আমি এটা সরাই নিই। অ্যাকচুয়ালি কেকগুলো এত টেস্টি, আমি মোটু হয়ে যাব বুঝছো। খালি কেক খাইতে ইচ্ছা করে আমারও, আমি কিন্তু কেক খাই প্রচুর বাইরে গেলে। ওইদিন আমাকে টিকটকে একজন আপুর র্যাপিড ফায়ার দিছে, যেখানে এমন কিছু খাবারের নাম ছিল যে ইচ্ছা করছিল সবই চুজ করে ফেলি। আপু হিজাব কোন পেজ থেকে নেওয়া? হিজাবের পেজটা আপু আমি বলে দিচ্ছি, আফিয়াস সেলফ স্টোর, আফিয়াস সেলফ স্টোর। হ্যাঁ আপু, আমার ঠোঁট কালো, আমি কি করলে তাড়াতাড়ি আমার ঠোঁটের কালার চেঞ্জ হবে? আপু যদি বাই বর্ন লিপসে পিগমেন্টেশন মানে একটু ডার্কনেস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা পসিবল না এটা সরানো, কারণ অনেকের স্কিন টোনের কারণে হচ্ছে এমন হয়। আর তাছাড়া হচ্ছে যাদের লিপসটা ডার্ক, তারা চাইলে লিপসে হচ্ছে চিনি, একটু হচ্ছে মধু, ওইটার মধ্যে 2 ফোঁটা লেবুর রস দিয়ে, একটু বিটরুটের জুস দিয়ে হচ্ছে মাসাজ করতে পারো, সাথে একটু হানি অ্যাড করতে পারো। এটা রেগুলার করবা, রেগুলার করবা, তাহলে হচ্ছে তোমার আপু তোমাকে টারবান স্টাইলে ভালো লাগে। আমিও চকলেট লাভার তাই চিমটি। আচ্ছা আইভি আপু, হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। সো আমি হচ্ছে সারাটা দিন আজকে বাহিরে ছিলাম, বাসায় যতক্ষণ ছিলাম খালি কাপড় গুছাইছি, কতগুলা কাপড় গুছাইতে গুছাইতে পাগল হয়ে গেছি, দেন কাপড় টাপড় গুছায় বাইরে চলে গেছি, বাহিরে কাজ ছিল। ফোকাসটা এমন করে কেন আমার এই ফোনে? মাই গড, ভূতের মতো লাগতেছে। জাগা যেমন আছে তেমনই ভালো। চিমটি আপু মেকআপ লাইভ করবা? করব, সুন করব তোমাদের মানে কি বলবো, আমি একটু ফ্রি হইলেই করব। অ্যাকচুয়ালি আমি ফ্রি হইতে পারতেছি না, আর মেবি আগের মতো এত বেশি লাইভ আর করা হবে না ফ্রিকুয়েন্টলি। রেগুলার যারা আমাকে লাইভে দেখতা, কিছুদিন পর থেকে হয়তো এত বেশি মেকআপ লাইভ গুলা দেখবা না।
একটু ভিডিও দেখতে হবে কষ্ট করে আমার চ্যানেলে। আর ইনশাল্লাহ ট্রাই করবো ফেসবুকে ভিডিও আপলোড করার, একটু কম লাইভ করার ট্রাই করব, আগের থেকে লাইভগুলা কমায় দিতে চাচ্ছি। বুঝছো? আর হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে যারা যারা মেকআপের কোর্স করতে চাচ্ছিলা, আমি যখন কিছুদিন পরে সবকিছু গুছায় উঠবো তখন হচ্ছে আমি পেজে এসে তোমাদের সামনে অ্যানাউন্স করে দিব যে আমি কবে থেকে স্টার্ট করছি। ঠিক আছে? তো তোমরা চোখের নিচে কালো দাগ কেমনে দূর করবো? আপু আলুর রস ইউজ করো। হ্যাঁ, আলুর রস। আপু স্টাডি করো এখন? করি টুকটাক, করোনার কারণে স্টাডি তো চাঙ্গে উঠে গেছে পুরা। চকলেট ফ্লেভার কেক হলো অ্যাকচুয়ালি ভালোবাসা, মানে খেতেই ইচ্ছা করে শুধু। আপু থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি রিভিউ। আপু থ্যাংক ইউ সো মাচ এতগুলা কেক পাঠানোর জন্য। মানে অ্যাকচুয়ালি কি বলবো, অনেক বেশি সুন্দর করে পাঠাইছো আপু। আমি তুমি করে বলতেছি, ডোন্ট মাইন্ড। তাছাড়া হচ্ছে আমাকে যদি আস্ক করো, যখন আমাকে অন্য ফ্লেভারের কেকগুলা দিবা তখন হচ্ছে কি চকলেট কেক দিলে আমার আর অন্য ফ্লেভারের কেকগুলা ভালোই লাগে না, কিন্তু তোমার কেকগুলা আমার কাছে সবগুলাই ভালো লাগছে। আর তাছাড়া হচ্ছে এখন পেটটা একটু ভরা ভরা, যার কারণে না ভালো মতো খেয়েও দেখতে পারতেছি না। কিন্তু টু বি ভেরি অনেস্ট, ক্রিমগুলা, কেকের যে ক্রিমগুলা, এগুলোর কোয়ালিটি এত ভালো, এত হেলদি, মুখে দিলে বুঝবা। কেকের ক্রিমের উপর ডিপেন্ড করে কেকের টেস্টটা। ক্রিমের কোয়ালিটিটা অনেক ভালো, রিচ ফ্লেভার আসে মুখে দেওয়ার সাথে সাথে একদম। হিজাব টিউটোরিয়াল দিব আপু, দিব আপু। হিজাব পড়া স্টার্ট করছো কবে থেকে? ক্লাস 8-এ যখন আমি টাক্কুবেল ছিলাম তখন আমি হিজাব পড়তাম। দেন যখন ক্লাস 9-এ উঠলাম, 10-এ উঠলাম, তখন হিজাবটা ছেড়ে দিলাম। মানে একটু হালকা হালকা ছেড়ে দিলাম, তখন তো বাচ্চা মানুষ, কতটুকু এজ ছিল। দেন আবার যখন কলেজে কোচিং করতে যেতাম, আমাদের তো হোলি ক্রস কলেজে ছিলাম, তোমরা হয়তো যারা হোলি ক্রস কলেজের সিস্টেম জানো যে ওরা মানে হিজাব পড়লে মাসড্রিল অথবা হচ্ছে তোমার ক্লাসরুমে একটু মানে হিজাবটা ওরা অ্যালাউ করতে চায় না, যেহেতু মানে অ্যালাউ করতে চায় না বলতে একটু অন্যরকম ভাবে ওটাকে ট্রিট করে। তো দ্যাটস তখন হিজাবটা ছেড়ে দিলাম, জাস্ট কলেজের যখন কোচিং গুলাতে যেতাম তখন পড়তাম। আর তাছাড়া আর যখন আমার হয়ে গেল আর কি, আর্টস হওয়ার পর বিশেষ করে তখন থেকে প্রপারলি হিজাব করি, বাহিরে ট্রাই করি সবসময় হিজাব পরে যাওয়ার। তো এখন পর্যন্ত আর্টস হওয়ার পর থেকে আর কি 4-5 মাস পর থেকে বাহিরে আর হিজাব ছাড়া আমার যাওয়া হয় নাই কখনো। বাহিরে হিজাব ছাড়া আমি যাই নাই। তো তোমরা অনেকে আমি টারবান পরি, আমার সামনে দিয়ে একটু চুল বের হয় দেখে আমাকে অনেকে হেট কমেন্ট করো, পচা কমেন্ট করো, বাট ফ্যাক্ট ওইটা না। ফ্যাক্ট ইজ আমার এখানে তোমরা সবাই মেয়ে মানুষ, মোটামুটি যে 2-1টা ছেলে মানুষ আছে আমি ব্যান করে দিই। তোমরা হয়তো জানো আমার ফেসবুক পেজের ফলোয়ার্সে যদি চেক করি তাহলে মনে হয় 2%ও ছেলে মানুষ আছে কিনা আমি জানি না, খুবই কম। আর মেকআপ করার সময় হিজাবটা পরলে খুব বেশি বদার করে, ফাউন্ডেশন গুলা ভরে যায়, আমার আইব্রো করতে প্রবলেম হয়, আই মেকআপ করতে প্রবলেম হয়, সব দিক দিয়ে একটু প্রবলেম হয়, যার কারণে একটু ফ্রি ভাবে হিজাবটা পরে আসার চেষ্টা করি। বাট এটাকে তোমরা টোটালি অনেকে নেগেটিভলি নাও, যেটা কিনা একদমই উচিত না। কারণ কে কিভাবে ড্রেস আপ করতেছে বা কার ড্রেস আপ কেমন, এটা টোটালি ডিপেন্ড করে সেই মানুষটার উপরে। হ্যাঁ, মানুষের একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের উপরে ড্রেস আপ নিয়ে কমেন্ট পাস করাটা আমি মনে করি না। আমি কিন্তু মারু আপুকে বলতেছি না, হ্যাঁ, মারু আহমেদ আপু তোমাকে কিন্তু বলতেছি না, এখানে অনেকেই অনেক কমেন্ট করতেছে। এই যে যেমন দেখো, নিঝুম রাতের পরি আপু হিজাব পরেছো ভালো কথা, চুলগুলো বাইরে কেন? সো এই কমেন্টের রিপ্লাই আমি করছি, এইটার রিপ্লাই আমি করছি যে তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট থ্রু করো। আমি তো বলি নাই যে আমি মানে কি বলে এটাকে, তোমরা যেটা মনে করো যে কেউ একজন মাথায় কাপড় দিছে, মাথায় কাপড়, যেমন আমাদের কিছুদিন আগে পরমা ব্যাপারটা নিয়ে অনেক কথা বলছে, বিকজ শি ইজ অলসো বিউটি ব্লগার অ্যান্ড ও টারবান পরে, ওকে ওই কমেন্ট গুলা ফেস করতে হয়। ও নিজেও বলছে যে মাথায় কাপড় দেয়া মানেই তো হিজাব হয়ে যায় না, আমরা অ্যাটলিস্ট ট্রাই করতেছি, অ্যাটলিস্ট আমরা নিজেকে মার্জিত ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি, তাই না? তো তোমরা কেন এভাবে করে আমাদেরকে কথা শোনাও? আমরা হচ্ছে মেকআপ আর্টিস্ট, আমাদেরকে কাজের জন্য, আমাদের ফটো সেশনের জন্য, ফটোশুটের জন্য অনেক কিছু করতে হয়, অনেক কিছু করিও না। যেমন অনেক সময় ব্রাইডাল শুট আমি করি না,
টোটালি ব্রাইডাল শুট আমি অনেক সময় করি না, কারণ ব্রাইডাল শুটে হচ্ছে গিয়ে ড্রেস আপ অন্যরকমই থাকে টুকটাক। তোমরা হয়তো জানো লেহেঙ্গা গুলা পরতে হয়, দেন হচ্ছে হেয়ার স্টাইলিং, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু থাকে। তো আমি ট্রাই করি বাইরে, আমি যেহেতু হিজাবটাকে প্রপার ওয়েতে পরি অলওয়েজ, বাহিরে পরি প্রপার ওয়েতে, সো দ্যাট আমি চিন্তা করি যে না আমি এইভাবেই ভালো। সো আমি এভাবেই কমফোর্টেবল ফিল করি। টু বি ভেরি অনেস্ট, আমি যখন মাথার মধ্যে কোনো অ্যাটলিস্ট টারবানটাও না করে আসি আমার খুব আনকমফোর্টেবল লাগে, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আর এটা টোটালি তোমাদের অপিনিয়ন। আমার অপিনিয়ন কি, আমি এটা আমার ব্যাপারটা আমি বললাম। তো তোমরা হচ্ছে এত ওভার রিয়াক্ট করা উচিত না, কারণ তোমরা কিন্তু হ্যাঁ আমি এটা মানি, একজন আমাকে বলতেছিল যখন কেউ পাবলিক ফিগার হয়ে যায় তখন তার সব ব্যাপারে মানুষ কথা বলে। তো আমার কথা হচ্ছে যখন হচ্ছে তোমরা একটা আম, মানে দেখতেছো আমি যথেষ্ট মার্জিত ভাবে তোমাদের সামনে আসতেছি, কেন আমাকে এইভাবে কথা শোনাও বা আমাকে মানে এইভাবে করে বলো? অ্যাটলিস্ট ট্রাই তো করতেছি। একটা মানুষ ট্রাই করতে করতেই হয়তো ভালো কিছুতে যায় বা করার ট্রাই করে, ওইভাবে করে করার ট্রাই করে। একজন মানুষ আজকে আমি দেখছি মেয়েদের ক্ষেত্রে, কেউ একজন সালোয়ার কামিজ পরছে তাকেও ব্যাড কমেন্ট পাস করে, কেউ একজন যদি স্লিভলেস পরে তাকেও ব্যাড কমেন্ট পাস করা হয়, ওয়েস্টার্ন পরলেও ব্যাড কমেন্ট পাস করা হয়। আর এগুলা কিন্তু হচ্ছে আমাদের মেয়ে মানুষদের জন্যই, তাই না? আমাদের মেয়ে মানুষদের জন্যই কিন্তু মেয়েদেরকে হ্যারাস হইতে হচ্ছে। আপু এই হিসাবে টিউটোরিয়ালটা দিও। আচ্ছা আপু আমি দিব না, এটা হচ্ছে চুল না বের করে কিভাবে করবা ওইটাও দিয়ে দিব। যাই হোক, এটা আসলে আমি আমার ইয়েটা বললাম যে কে কিভাবে করতেছে, আস্তে আস্তে তার যদি মনের মধ্যে যে কাজ করে, আপু কেকগুলো বাড়ি ভালো থাকবে, তিনি খেতে পারবে। আচ্ছা আপু ঠিক আছে, আমি কেকগুলো ফ্রিজে রেখে দিব, 3 ডেজ পর্যন্ত কেকগুলো ভালো থাকবে। ঠিক আছে, যারা যারা কেকগুলো নিবা 3 ডেজ পর্যন্ত কিন্তু কেকগুলো ভালো থাকবে। আপু আমি তোমার বিগ ফ্যান, আমি ক্লাস 4 থেকে বোরখা পরি, মাশাল্লাহ খুবই ভালো আপু। আচ্ছা 6 টাইম কমেন্ট করলাম। W7 ফাউন্ডেশন কেমন? আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন হচ্ছে W7, এন্ড মোস্ট অফ দ্য টাইম আমি W7টা ইউজ করি যখনই বাহিরে যাই, যখন কোনো দাওয়াত থাকে, সব সময় W7 আমার ইউজ করা হয়। ভালো কথাটা আপনাদের নিজের কাছে রাখার ট্রাই করেন। কে কিভাবে কিভাবে লাইফস্টাইল লিড করতেছে ওই ব্যাপারে অ্যাটলিস্ট না বললেই না। হ্যাঁ, তো মানুষকে মানুষের মতন থাকতে দেন। আই হোপ আপনাদের কোনো ক্ষতি হবে না এটাতে, কারণ আমি পাশের বাসার আন্টিদেরকে আমরা বলি আন্টিরা আমাদের দিকে এইভাবে দৃষ্টিভঙ্গি দেয় কেন, হ্যান ত্যান, বাট আমরাই যে পাশের বাসার আন্টির মতো আচরণ করছি এটা আমরা কয়জন এই ব্যাপারে কনসার্ন, তাই না? আহ তোমাকে মনে হয় আজকে দেখছি মতিঝিলের সাইডে। হ্যাঁ আমি তো গেছিলাম আজকে। শালীনতা থাকলে আর কিছু বলার থাকে না, অনলি শালীনতাই দেখা উচিত। আর তুমি তো বাসায় আসলেও যারা খুব অশালীন ড্রেস আপ করে তাদের কিছু বলার সাহসই পায় না। না আমি একটা জিনিস খেয়াল করছি, তোমরা হয়তো দেখবা আমার ভিউয়ার্স যারা আছো, আমরা কেন টারবান পরলাম, আমরা কেন এইভাবে চুলটা বের করলাম, এটা নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, বাট আমাদেরকে বেশি কথা শোনানো হয়। বাট যারা হচ্ছে নর্মালি অনেক বেশি উল্টাপাল্টা ড্রেস আপ করতেছে, আমরা তাদেরকে কিছু বলার সাহস কেন, তাদেরকে কিছু বলতেই পারবে না, একটা কথা বললে একদম খবর করে ফেলবে, এটাই ট্রু। সো কে অ্যাটলিস্ট আমি ট্রাই করতেছি, আমাকে ট্রাই করতে দাও। তাসনিম আয়াত আপু রিপ্লাই দেন না? ওই যে আপু রিপ্লাই দিছি। কোন ফেস পাউডার ভালো? জিক্যাটস বিউটি ভালো, রিমেলের স্টে ম্যাট ভালো। সমস্যা নাই আপু, চুল চুল বের করো বা না করো একবার বুঝলে আমরা এই ভালো করে পড়তে পারবো। আর আচ্ছা যাই হোক, আইব্রোজে কোনটা ইউজ করো? আমি আইব্রোটা আই ম্যাজিক দিয়ে করা হয় আমার। আপু লাভ ইউ টু মাইশা আপু, আই উইশ তোমাকে সামনে আমাকে দেখো না, আমাকে তো অনেক জায়গায় দেখা যায়, আমি তো বাইরে বেরোই প্রচুর। আজকে আমি মতিঝিল এরিয়াতে গেছিলাম আম্মুর বাসায়, দেন হচ্ছে ওখান থেকে বাইরে বনানীতে গেছিলাম, মৌচাকেও গেছিলাম। আমি একটা জিনিস কিনেছিলাম, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও
এখন তো তোমরা বলবা কোন পেজের সাজেশন দিতে পারবো না ভাই। আসসালামু আলাইকুম পূজান, কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভ দেখছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপু? আমি মাইশা, আমি তোমাকেই বলছি আপু, মাইশা আপু, আমি কিন্তু তোমাকেই বলছি। আচ্ছা, ইনবক্সে রিপ্লাই দাও না কেন? ইনবক্সে আপু আমি একটা মানুষ, কয় দিক সামাল দিব বলো? আমি আমার পেজটা একা একা এত রিপ্লাই করতে করতে মানে মাঝের মধ্যে পারি না। আরশে মাহি আপু আমি লেট করে ফেলছি, আরশকে দেখিনি, ওকে দেখাও আরেকবার প্লিজ। আচ্ছা দেখায় চলে যাবো একটু পরে। তুমি যে কত কিউট, কাদের সাথে ঘুরলা আজকে? আজকে হচ্ছে আমার ছোট ভাইকে নিয়ে বনানীতে গেছিলাম। আমি একাই গেছিলাম বাবুকে নিয়ে যাওয়ার সময়। তো আমার ছোট ভাইকে নিয়ে, আমার আর কি আপন, আমার যে পিচ্চি ভাই আছে ওকে নিয়ে বনানী গেছিলাম। বনানীতে কাজ ছিল, তো মৌচাকেও ওকে নিয়েই গেছি। ও হচ্ছে আমার 3.5 বছরের ছোট। আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট হচ্ছে আমার ছোট ভাই ফাহিম। ফিটমি ফাউন্ডেশনটা কেমন? ভালো হাইলাইটারের নাম বলো। ভালো হাইলাইটার যদি একদমই চিপ প্রাইসে বলো দেন এটা আমার হাতের সামনে আছে, দেন হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। আর যদি বলো ফিটমি ফাউন্ডেশন কেমন, তাহলে আমি বলবো বেস্ট, বাট একটু অক্সিডাইজ করতে পারে। সো এক শেড লাইট কেনার চেষ্টা করবা। আপু নট কি তোমার রেগুলার ইউজে করো? হ্যাঁ আমি তো রেগুলার পরি, আমার নাক তো কাটে না। আচ্ছা, সাথে সাথে ব্লক করে দেয় ওর, তার যে ফলোয়ার্স থাকে তারা গায়ের উপর ঝাঁপায় পড়ে, বুঝে না বুঝে। কি সাথে সাথে ব্লক করে দেয় ওর তার যে ফলোয়ার্স থাকে তারা গায়ের উপর ঝাঁপায় পড়ে, বুঝে না বুঝে? লিয়ানা স্বাধীন আপু বুঝি নাই। সাথে সাথে ব্লক করে দেয় ওর তার যে ফলোয়ার্স থাকে তারা গায়ের উপর। লিয়ানা স্বাধীন আপু আমি না বুঝি নাই কমেন্টটা। আপু কি মুড অফ নাকি? হাসো না কেন? একটু মুড অফ হয়েছিল, এখন ঠিক আছে। লাভ ইউ টু রিকিতা রিতিকা আপু। আপু ফ্রিজে না রাখলেও হবে, বাইরেই ভালো থাকবে তাই? আমার তো ফ্রিজে কেক রেখে খাইতে অনেক মজা লাগে ঠান্ডাটা। অ্যাকনে স্পটের জন্য কি করবো আপু? সিরাম ইউজ করো, স্ক্রাবিং করো। মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশনটা অনেক ভালো, আমার শেড হচ্ছে 128 নাম্বার। আচ্ছা তোমাদেরকে জিনিস দেখাবো। আই এম সো সরি, আমার লাইটিং চেঞ্জ হয়ে গেছে, যাই হোক চেঞ্জ হোক, একটু ঠিক করে দিই। এখন ঠিক আছে। আপু স্পটের জন্য কি করবা আপু? এক্সফোলিয়েট করবা স্কিন, এন্ড হচ্ছে দেন তোমার ফেসের মধ্যে সিরাম ইউজ করতে পারো। এই যেটা, এটা ওয়াবিতে পাবা। হ্যাঁ ওয়াবি। এই আর সেদিকে আসো, দেখো মার হাতে কি দেখো। আপু বেবিদের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? বেবিদের জন্য? আপু বেবিদের জন্য কেন ফাউন্ডেশন ইউজ করতে চাও? আচ্ছা বলো তো এটা কেমন হয়েছে, তোমরা একটু বলো, আমি জানি না স্টিল। আমার আসলে কি কিনবো বুঝতেছিলাম না, এই কানের দুলটা কিনে নিয়ে আসছি। তো এটা কেমন হয়েছে? আমি কানের দুল ইদানিং খুব বেশি ভাল লাগে, কানের দুল বাইরে বেরোইলেই কানের দুল কিনি। তো বলো তো এটা কেমন? নিজের জন্য কিনছি পাই দাওয়ে, একদিন দেখা করবো ইনশাল্লাহ। আপু ভালো ব্যানানা পাউডার নাম বলো। আপু কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার বিয়ে তো অনেক জলদি হয়েছে। আপু ভেঙে যাবে প্লিজ, আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামা তোমাকে দেখতে চাইছে, তোমাকে দেখতে চাইছে, তোমাকে দেখতে চাইছে। আই ম্যাজিকার জোর করে জুমু নেয় না। উফ আপনার মতো কিউট আপনি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন ভালো নাকি রেভুলেশনেরটা? আপু রেভুলেশনেরটা বেশি ভালো, অবভিয়াসলি রেভুলেশনেরটা বেশি ভালো। বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উল? আপু এসে পড়ছি, সরি জয়েন করতে লেট হয়ে গেল। আউচ, আমি এখন চলে যাব।
লিয়ানার সাথে বললাম যারা অশালীন ড্রেস আপ করে তাদের ভালো খারাপ কিছু বলা যায় না, ব্লক করে দেয়, অ্যান্ড তার কিছু ফলোয়ার্স আছে উইদাউট স্যালারিতে এরকম করে না আমাকে। হ্যাঁ আসলেই হাপ 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 বাবা এই যে দেখো ও নাকি দুষ্টামি করে না, এই দেখো লিয়ানা আপুকে, লিয়ানা আন্টিকে একটা থ্যাংক ইউ বলো, তোমাকে না চকলেট পাঠিয়েছে, ওর একটা এত সুন্দর ভিডিও। থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ সো মাচ, শাবাশ বলো, থ্যাংক ইউ সো মাচ সাবাস থ্যাংক ইউ সো মাচ লিয়ানা আন্টি, লিয়ানা সো মাচ থ্যাংক ইউ সো মাচ লিয়ানা আন্টি বলো। থ্যাংক ইউ সো মাচ লিয়ানা আন্টি গুড বয়। আচ্ছা আমায় দাও। আচ্ছা তো আমরা এখন চলে যাব, হ্যাঁ অনেক আড্ডা দিলাম, এখন আমি চলে যাবো, আমার অনেক টায়ার্ড লাগতেছে, সারাটা দিন বাইরে মুখে একটু মানে পানির ছাপটাও দিই নাই সারাদিনে। আপু মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশনটা কি ভালো নাকি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা? মেবিলিন সুপারস্টার আপু, অবভিয়াসলি মেবিলিন সুপারস্টার অনেক বেশি ভালো, অ্যান্ড অবভিয়াসলি তোমাকে একটা ফুল কভারেজ বেস দিবে। আপনি আপনার বেবিটা আপনার থেকেও বেশি কিউট, মাইন্ড বাচ্চারা তো কিউটই হয় আপু, আমি আর কতটুকু কিউট, বুড়া মানুষ হয়ে গেছি এখন কি আর আমি কিউট থাকবো বলো? আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ জয়েন করেছো। আজকে বেসিক্যালি একটু আড্ডা দিতে আসছিলাম, আর কেকগুলা যেহেতু আসছিল তোমাদের সামনেই টেস্ট করতে চাচ্ছিলাম, আমার কাছে তো খুবই ভালো লাগছে। যারা যারা হচ্ছে কেকগুলা পারচেস করতে চাও, প্রাইস কিন্তু একদম রিজনেবল, অ্যান্ড পেজে অনেক রিভিউ আছে, আমার কথা শুনে না, অনেক রিভিউ আছে পেজের মধ্যে, তো তোমরা হচ্ছে ওই পেজে চলে যাবা। পেজে চলে গেলে হবে যেটা তোমাদেরকে অর্ডার প্রসেসটা তারা বলে দিবে, হোম ডেলিভারি হয়তো দেয়া হয়, তো এই তো পেজটা চেক আউট করে নিও, ক্যাপশন আছে, ক্যাপশনে। ওকে, মোস্ট ওয়েলকাম বাচ্চা, লস অফ লাভ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লিয়ানা আপু, সবসময় লাইভ দেখার জন্য, এইভাবে কমেন্ট করার জন্য, আর অন্য যত আপুরা আছে, মেঘবালিকা আপু, তারপর হচ্ছে আরো অনেক আপুরা আছে যাদের নাম আমি বলে শেষ করতে পারবো না, সবাইকে অনেক 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 থ্যাঙ্কস এত এত ভালোবাসার জন্য, আর এত রাতে আমার লাইভ জয়েন করার জন্য। তো ওই তো, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে কালকে অথবা যেদিন আসবো সেদিন, বাই।